আপনি পুত্রকে কুলে বসাইয়া চকলেট খাওয়াতে থাকলেন পুত্রকে, আর আমার সাথে আপনি বলেন তো দেখি আমার পুত্র কি করেছে। ডক্টর ইউনূস গত শনিবার ঠিক একই কাণ্ডটি করেছেন। 24 তারিখে বিএনপিকে ডেকে রিসিভ করতে পাঠিয়েছেন তার যে পুত্রর নামে, এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যার নামে অভিযোগ, সে জিজ্ঞেস করে যে সালাউদ্দিন আহমেদকে, বা এই ফাইলের মধ্যে কি? সালাউদ্দিন আহমেদ বলছেন আপনার পদত্যাগের দাবি। তারপর আবার ডক্টর ইউনূস তার বাম পাশে বসিয়ে যে বিএনপির সাথে আলোচনা করেছেন। আপনি যে মিনিমাম বদ্ধতা, সৌজন্যতা, এটা অ্যালাউ করে না। এবং ডক্টর ইউনূস আপনি দেখবেন যে উনি খেলছেন বিএনপি যারা তার বড় স্টেক হোল্ডার সম্মতিদাতাদের মধ্যে, তার সরকার গঠনের ক্ষেত্রে সম্মতিদাতাদের মধ্যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তার সাথে হচ্ছে সেনাবাহিনী। তিনি সেনাবাহিনীর সাথে সম্পর্ক খারাপ করছেন কি তথাকথিত খলিলকে নিয়ে। উনি খলিল করাইতে গেছেন, খলিলকে নিয়ে করেছেন এবং তার পুত্র সজীব ভুঁইয়াকে নিয়ে করেছেন। এই যে দুটা কাণ্ড করেছেন, এটাতে মনে হয় না যে ডক্টর ইউনূসের কোনো রাষ্ট্র, সরকার এবং দল, রাজনৈতিক দল, এই তিনটার সম্বন্ধে কোনো ধারণা আছে বলে মনে হয় না। যে এই তিনটি ডক্টর ইউনূস রাষ্ট্র, সরকার এবং দল কোনোটাই বুঝেন না। তার যে দেশ চালনা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই, তিনি জানেন না, বোঝেন না, এটা তো নিজেই স্বীকার করেছেন। উনি এর আগে তো একবার উপদেষ্টা ছিলেন ডক্টর ইউনূস, যদিও খুব একটা অনুল্লেখযোগ্য একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, কিন্তু উনি এটাকে মনে করার কারণ নাই রাষ্ট্র এবং কর্পোরেশনের মধ্যে, রাজনীতি এবং কর্পোরেশনের কর্মচারী মেনটেনের মধ্যে আলাদা একটা চরিত্র আছে। তো এই চরিত্রটা যে আপনি দেখুন কর্পোরেশনে, আপনাকে বলি যে কর্পোরেশনের একবার চেয়ারম্যান থেকে পিয়ন পর্যন্ত সবাই বেতনভুক্ত। রাজনীতি এবং রাজনীতিতে বিশেষ করে দল, সরকারি রাজনৈতিক দলে কিন্তু এই ব্যবস্থাটা নাই। সরকারে আরেকটা রকম পরিস্থিতি, রাষ্ট্র আরেকটা রকম। তো ডক্টর ইউনূস যে তার এই 2-3টা ঘটনা, নগর ভবন নিয়ে যে ঘটনাটি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পল্লী বিদ্যুৎ নিয়ে যে ঘটনাটি চলছে, এনবিআর নিয়ে যে ঘটনাটি চলছে এবং সচিবালয় নিয়ে যে ঘটনাটি চলছে, এই 3-4টি ঘটনায় আমার মনে হয় তিনি সরকার, রাষ্ট্র এবং রাজনৈতিক দল কোনোটাই বুঝেন না।